হরি ওম তৎসৎ। নমস্কার, দিব্যাম জ্ঞান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা জ্যোতিষশাস্ত্রের রাশিচক্রে মোট 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির প্রধান কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের রাশিচক্রে মোট 12টি রাশি রয়েছে, যা সূর্যের অবস্থান অনুযায়ী ভাগ করা হয়েছে। প্রতিটি রাশি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে। এই 12টি রাশির মধ্যে সর্বপ্রথম রাশি হল মেষ রাশি। এটি 21শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত জন্মগ্রহণকারীদের রাশি। আজ আমরা মেষ রাশির প্রধান কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যদি আপনার রাশি মেষ হয় বা মেষ রাশির কারোর সঙ্গে পরিচিত থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, অনেকের প্রশ্ন থাকে, যদি আমার লগ্ন মেষ রাশির হয় তাহলে এটির অর্থ কী? এটির অর্থ হলো যে আপনার কুণ্ডলীর প্রথম ভাবের রাশি মেষ আর আপনার লগ্নের রাশিও এটি। যে ব্যক্তির লগ্ন মেষ হয়ে থাকে উনি প্রাকৃতিকভাবে স্পষ্টবাদী হন। এইসব লোক খুব প্রতিস্পর্ধাপন্ন হন আর সবকিছুতে জেতার ইচ্ছা এনাদের মধ্যে প্রবল হয়ে থাকে। এর সাথেই সব ব্যাপারে এনারা সর্বশ্রেষ্ঠ হতে চান। মেষ রাশির লোক কিছুটা রাফ অ্যান্ড টাফ চেহারা হয়। এনাদের নাক আর মুখ লম্বা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এনাদের ঠোঁট পুরু হয়। মেষ লগ্নদের হাড় মজবুত হয় আর এনারা লম্বাতে গড় হন। মেষ রাশির জাতক জন্মজাত লিডার হন আর এনারা সবসময় নেতৃত্ব করতে চান। এই রাশির জাতকরা নির্ভীক আর সব সমস্যার সম্মুখীন হওয়ার জন্য তৈরি থাকেন। এনাদের প্রকৃতি স্পষ্টবাদী হয় আর এনারা সেটাই বলেন যা এনারা ভাবেন। মেষ রাশি জাতকদের জন্য কোন রাশি জীবনসাথী সব থেকে ভালো হবে? বন্ধুরা, অগ্নিতত্ত্ব রাশিরা মেষ রাশিদের জন্য ভালো পার্টনার হবে, অর্থাৎ সিংহ বা ধনু এনাদের জন্য ভালো পার্টনার হয়ে থাকে। এর সাথেই তুলা রাশি ও মেষ রাশি জাতকদের জন্য ভালো ম্যাচ। মেষ রাশির ব্যক্তিরা প্রায় কঠিন পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দেন। তারা ঝুঁকি নিতে ভয় পান না এবং বিপদে পা বাড়াতে পছন্দ করেন। নতুন চ্যালেঞ্জ তাদের উদ্বুদ্ধ করে। মেষ রাশির ব্যক্তিরা বিপদের মুখোমুখি হতে ভয় পান না, কারণ তারা প্রায় দুঃসাহসী কাজ করেন। মেষ রাশির মানুষরা নিজেদের ক্ষমতা সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখেন। তারা নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকেন এবং অন্যদের মনোভাবের তোয়াক্কা করেন না। আত্মবিশ্বাস তাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। মেষ রাশির ব্যক্তিরা স্বাভাবিকভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন এবং অন্যদের সঠিক পথে পরিচালিত করতে আগ্রহী থাকেন। এ কারণে তারা অনেক সময় দলে প্রভাবশালী হন। মেষ রাশির ব্যক্তিরা স্বাধীনতা পছন্দ করেন এবং কারো নিয়ম মানতে আগ্রহী নন। তারা নিজের মতো চলতে পছন্দ করেন। স্বাধীনতা তাদের জন্য অত্যন্ত মূল্যবান। শারীরিক এবং মানসিকভাবে তারা খুবই শক্তিশালী। সমস্যার মুখোমুখি হলেও তারা সহজে হাল ছাড়েন না। এই গুণ তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। মেষ রাশির লোকেরা প্রায় সৃজনশীল কাজ করতে ভালোবাসেন। তাদের আইডিয়া নতুন এবং উদ্ভাবনী হয়। শিল্প, প্রযুক্তি বা অন্য যে কোনো ক্ষেত্রেই তারা তাদের সৃজনশীলতাকে প্রকাশ করে। তারা সাধারণত খুব উদার স্বভাবের হন এবং অন্যদের সাহায্য করতে ভালোবাসেন। তাদের উদার মনোভাব তাদের প্রিয়জনদের প্রতি দায়বদ্ধ করে তোলে। উদারতা এদের অন্যতম সুন্দর গুণ। মেষ রাশির লোকেরা সাধারণত খুবই সৎ এবং স্পষ্টভাষী হয়ে থাকেন। তারা সত্যকে মূল্যায়ন করেন এবং মিথ্যার আশ্রয় নিতে পছন্দ করেন না। সৎ থাকা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারা তাদের কথা সরাসরি এবং খোলাখুলি বলার অভ্যাস রাখেন। তারা যা ভাবেন তাই বলেন, এমনকি তা অন্যের কাছে কঠিন মনে হলেও। স্পষ্টভাষিতা তাদের অন্যতম বৈশিষ্ট্য। মেষ রাশির লোকেরা তাদের লক্ষ্যের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হন। একবার কোনো কিছুতে মনোযোগ দিলে তারা তা অর্জনের জন্য সবকিছু করতে প্রস্তুত। তাদের ইচ্ছাশক্তি প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকে। তাদের প্রতিজ্ঞা অটল এবং কঠিন পরিস্থিতিতেও তারা তাদের লক্ষ্যে স্থির থাকেন। ব্যর্থতা তাদের দমাতে পারে না। এই বৈশিষ্ট্য তাদের জীবনে অনেক সাফল্য এনে দেয়। মেষ রাশির ব্যক্তিরা তাদের প্রতিশ্রুতিগুলো খুব গুরুত্ব সহকারে রক্ষা করেন। তারা কোনো কিছু প্রতিশ্রুতি দিলে তা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। বিশ্বাসযোগ্যতা তাদের অন্যতম শক্তি। মেষ রাশির লোকেরা তাড়াতাড়ি রেগে যান, তবে তারা সহজেই ক্ষমাও করে ফেলেন। তাদের রাগ অস্থায়ী হয় এবং তারা ক্ষোভ ধরে রাখেন না, তবে রাগের সময় তারা অত্যন্ত স্পষ্টভাষী হতে পারেন। রাগান্বিত হলেও তারা তাড়াতাড়ি শান্ত হয়ে যান এবং অন্যদের ক্ষমা করতে জানেন। ক্ষমাশীলতার মাধ্যমে তারা সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে চান। তারা দোষ ধরে বসে থাকার লোক নন। মেষ রাশি জাতক জাতিকারা স্পটলাইটে থাকতে অভ্যস্ত, সুতরাং যখন তাদের উপেক্ষা করা হয় তখন এটি একটি বড় টার্ন অফ হতে পারে। আপনি যদি মেষ রাশির সাথে ডেটিং করেন তবে তাদের প্রচুর মনোযোগ দিতে ভুলবেন না। মেষ রাশির অনেক গর্ব আছে এবং তারা অসম্মানিত হওয়াকে সদয়ভাবে নেন না। আপনি যদি তাদের ভালো দিকে থাকতে চান তবে তাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে ভুলবেন না। মেষ রাশিরা এমন অনুভূতি ঘৃণা করে যে তারা আপোষ করতে বাধ্য হচ্ছে। তাদের আপোষ করতে বাধ্য করা এড়াতে চেষ্টা করুন। মেষ রাশিরা যা চায় তা পেতে অভ্যস্ত, সুতরাং যখন তাদের কিছুর জন্য অপেক্ষা করতে হয় তখন এটি হতাশাজনক হতে পারে। আপনি যদি মেষ রাশির সাথে ডেটিং করেন তবে ধৈর্য ধরতে চেষ্টা করুন। এনাদের প্রভাবিত করার জন্য এনাদের সামনে নিজের কথা খোলাখুলি বলুন। মেষ রাশির লোকেদের খুলে বলুন যে আপনি ওনার ব্যাপারে কি ভাবেন। নিজের ভাবনা ব্যক্ত করা লোকেদের এনারা খুবই পছন্দ করেন। মেষ রাশির লোক অপেক্ষাকৃত
কিন্তু শীঘ্রই প্রেমে পড়ে যান। মেষ রাশির লোক খুব শীঘ্র জেনে নেন যে উনি কারোর সাথে প্রেম করেন কিনা, ওনাদের কোনো সম্পর্কে হওয়া উচিত কিনা এটি সিদ্ধান্ত নিতে ওনারা বেশি সময় লাগান না। মেষ রাশির লোকেরা খুব শীঘ্র জেনে নেন যে ওনার সম্পর্ক টিকবে কিনা। এই রাশির লোকেদের সম্পর্ক ভেঙে দিতেও সময় লাগে না, আর সেটি থেকে বেরোতেও সময় লাগে না। মেষ রাশির লোকেরা এরকম লোকেদের প্রতি আকর্ষিত হন যারা তাদের ভাবনাকে গুরুত্ব দেন, বোঝেন আর ওনার সম্মান করেন। পরিষ্কার কথা বলা লোক আর ভৌতিকতার ইচ্ছা থাকা লোকেদের প্রতি আকর্ষিত হন। মেষ রাশির জীবনসাথী বা সোলমেট প্রখর, চঞ্চল আর ভাবনীয় সক্রিয় লোক হয়ে থাকে। এনাদের মোহিত হতে মজা লাগে। প্রত্যেক কাজ নিজের দমে করা লোক এনাদের বেশি ভালো লাগে। মেষ রাশির লোক নিজের ভাবনাকে ব্যক্ত করে তার সাথে নিজের ভাবনার খেয়াল রাখেন, আর এনারা এরকম কোনো ব্যক্তিকে নিজের সঙ্গী রূপে দেখতে চান যারা এনাদের ভাবনাতে আঘাত না দেন। এই রাশির লোক অন্য লোকেদের খুশি করে আনন্দ পান, কেননা মেষ রাশির লোক নিজের মন থেকে খুব ভালো হয়ে থাকেন। সেই জন্য এনারা যাই করেন না কেন মন থেকে করেন। একটি প্রবাদ রয়েছে যে আপনি যে কোনো কাজ করার আগে ভাবুন। যদিও মেষ রাশি জাতকদের জন্য এই কথাটি খুব বেশি গুরুত্ব রাখে না, কারণ ওনারা প্রথমে কাজ করেন তারপরে ভাবেন, আর অনেকবার তো বিনা কিছু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়ে নেন। এনাদের নির্ভয়তার পিছনের কারণ নেতৃত্ব আর আত্মবিশ্বাস হয়ে থাকে, যা ওনাদের মধ্যে জন্মগত পাওয়া গিয়ে থাকে। মেষ রাশির লোক ভালো সার্জন বা টেকনিক্যাল ক্ষেত্রে বা খেলাধুলা বা সৈনিক হতে পারেন। এর সাথেই ভালো ইঞ্জিনিয়ার বা কম্পিউটার বিশেষজ্ঞ বা মেকানিক্যাল, রক্ষাক্ষেত্র ইত্যাদিতে এনারা ভালো প্রদর্শন করতে পারেন। ধাতু বিজ্ঞান, বিদ্যুৎ আর অটোমোবাইল ক্ষেত্র এনাদের জন্য ভালো মানা হয়ে থাকে। মঙ্গল গ্রহ মেষ রাশির প্রতীক, এবং মেষ রাশির মহিলাদের মজবুত ব্যক্তিত্ব, ধৈর্য আর প্রতিসংকল্প ওনাকে বিশেষ বানায়। এনাদের নিজের পরিবার অনেক সময় খুব বিচিত্র আর অভদ্র ব্যবহার করতে পারে এনাদের সঙ্গে। মেষ রাশির পুরুষ নিজের পরিবার, জীবনসাথীর সাথে পজিটিভ রূপে জড়িত থাকেন। এনারা ভালো প্রেমী আর বন্ধু হন। নিজের জীবনে যখন ভালোবাসা আর বিয়ের কথা আসে তখন মেষ রাশির ব্যক্তি বেশিরভাগ নিজের ইচ্ছা অনুসারে জীবনসাথী পেতে চান। এই রাশির লোকেদের প্রভাবিত করার জন্য পার্টনারকে কঠোর পরিশ্রম করতে হয়। মেষ রাশির লোক এরকম জীবনসাথী পছন্দ করেন যিনি যে কোনো মূল্যে এনাদের সাথ দিতে তৈরি থাকবে। মেষ রাশির মহিলাদের রাশির স্বামী গ্রহ মঙ্গল, আর অগ্নি রাশি অর্থাৎ সিংহ আর ধনুতে ইনি নিজের সবথেকে ভালো জীবনসাথী পান, এবং এটি সেই দুটি রাশি যাদের সাথে মেষ রাশির মহিলাদের ঊর্জা মিলে যায়। এছাড়া মেষ রাশির মহিলা তুলা রাশির পুরুষদের সাথেও ভালো সম্পর্ক বানাতে পারেন, কেননা তুলা রাশিও ঊর্জাবান আর সম্পর্কে ভারসাম্য বানিয়ে রাখতে পারেন। প্রেম সম্পর্কে মেষ রাশির মহিলা নিজের সাথীর সাথে ভালো সময় কাটাতে চান, কিন্তু এনারা নিজের নিজতার সাথে কোনো বোঝাপড়া করেন না। মেষ রাশির মহিলা স্বভাব থেকে স্বতন্ত্র হয়ে থাকেন। এনাদের দাম্পত্য জীবনে আনন্দ, উৎসাহ আর রোমান্স থাকবে। মেষ রাশির লোকদের সাথে যে রাশির ভালো পরিণাম মিলে তা বলতে গেলেই প্রথমে আসে সিংহ রাশি। সমস্ত রাশির মধ্যে বেশি মিল মেষ রাশির লোকেদের সিংহ রাশি জাতকদের সাথে মিলে থাকে। সিংহ সেই রাশি যার উপরে মেষ রাশির লোক চড়াও হতে পারবেন না। এই কারণে মেষ রাশির লোক সিংহ রাশির লোকেদের প্রতি আকর্ষিত হয়ে থাকে। সিংহ রাশি জাতক যে কোনো সম্পর্কে নেতৃত্ব করতে চান। এই দুজনে অগ্নিতত্ত্বর রাশি, সেই জন্য একে অপরের সাথে এনাদের মিল হয়ে থাকে, কিন্তু এর পরেও কিছু সমস্যা সম্পর্কে এসে থাকে। যদিও এরা দুজনে মিলে সব সমস্যা শীঘ্রই সংশোধন করে ফেলেন। মেষ রাশির লোকেদের জন্য দ্বিতীয় সবথেকে ভালো রাশি হলো ধনু রাশি। এটিও একটি অগ্নিতত্ত্ব রাশি। এনারা দুটি রাশি একে অপরকে সাহসিক পক্ষে নিয়ে আসে। এই কথাটি স্পষ্ট যে এনারা দুজনে মিলে ঘোরাফেরা পছন্দ করেন। মেষ রাশি জাতক ধনুরাশি জাতকদের উৎসাহিক প্রবৃত্তিকে পছন্দ করবে, সেখানে ধনুরাশির জাতক মেষ রাশির মৈত্রিকপূর্ণ ব্যবহার পছন্দ করবে। মেষ আর তুলা দুটো বিপরীত রাশি, এইভাবে অন্য দুটি রাশি খোঁজা মুশকিল। এই দুটি রাশি দুটি ধ্রুবর মতো। এটিই কারণ হয় যে এই দুটো রাশির এতটা ভালো ম্যাচ হয়ে যায়। এই দুটি রাশি একে অপরের জীবনে ভারসাম্য বানায়। মেষ রাশির লোক যোদ্ধা প্রকৃতির হয়ে থাকে, আর অন্যদিকে তুলা রাশির লোক শান্তি বানিয়ে রাখে। যদিও দুটো রাশির চিন্তাভাবনার পদ্ধতি আলাদা হয়ে থাকে, কিন্তু তাও এই দুটোর মাঝে ভালো সম্পর্ক হয়ে থাকে। বন্ধুরা, এবার জানা যাক কোন কোন রাশি এই মেষ রাশির থেকে একদমই বিপরীত, অর্থাৎ এদের মধ্যে অসঙ্গতি বেশি। প্রথমেই বলবো মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ আর মকরের মাঝে সঙ্গতি খুব জটিল। এদের সব থেকে খারাপ জুটির মধ্যে একটি মানা হয়ে থাকে। যদিও এই দুজনে সংযোজন প্রেমিক প্রেমিকার রূপে বা একটি পার্টনারের রূপে দেখা যেতে পারে, কিন্তু মেষ পুরুষ আর মকর মহিলার মাঝে ভালো সঙ্গতি হয় না। দ্বিতীয় বলবো কর্কট রাশি। মেষ আর কর্কট রাশির সংযোজন রাশিচক্রের সমস্ত সংযোজনে সব থেকে অধিক অস্থির হতে পারে। এই দুটি রাশি একে অপরের ঘাটতি বের করতে থাকবেন, আর এদের দুজনের মাঝে সহজেই প্রতিদ্বন্দ্বিতা জেগে যায়। মেষ রাশিদের সমস্যার সম্মুখীন হতে হয় এই রাশির কারণে। মেষের বিশ্বদৃষ্টি এটি যে সমস্যার সমাধান করা আর সব সংঘর্ষে বিজয় পাওয়া, যদিও কর্কট রাশির প্রাথমিক উদ্দেশ্য প্রেরণ, রক্ষা আর পোষণ মানা হয়ে থাকে। বন্ধুরা, তৃতীয় রাশি যেটির সঙ্গে মেষ রাশির সবসময় বিপরীত, সেটি হলো বৃষভ রাশি। মেষ আর বৃষভ একে অপরের সাথে গুণ শেয়ার করতে পারবেন না, আর ওনাদের জন্য একটি সম্পর্কে থাকা বা একসাথে জীবনের নির্মাণ করা প্রচণ্ড কঠিন হয়। মেষ রাশি জাতকদের জন্য জীবন সাহস আর বীরতা প্রদর্শিত করার সুযোগে ভরা একটি সাহসিক কার্য, আর বৃষভ জাতকদের জন্য আরাম আর শান্তির থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নয়। বন্ধুরা, মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এনাদের শুভ বার হলো মঙ্গলবার। শুভ তারিখ 9, 18 আর 27। শুভ রাশি হচ্ছে সিংহ, ধনু আর তুলা। অশুভ রাশি হচ্ছে কর্কট আর বৃষভ। বন্ধুরা, নিত্য পুজো করার সময় আপনারা ওম হ্রিম মঙ্গলায় নমঃ এই মন্ত্রটি যদি প্রতিদিন পাঠ করেন, তবে আপনারা
আপনারা এর সুফল লাভ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মেষ রাশির কয়েকটি প্রধান বৈশিষ্ট্য। যদি আপনার বা আপনার পরিচিত কারোর মধ্যে এই গুণগুলো থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। বন্ধুরা, যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে, এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি টিপে সিলেক্ট করে রাখুন। এতে যখনই আমরা এরকম তথ্যমূলক ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন যাতে আপনি সবার আগে পেতে পারেন। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভবিষ্যতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সে বিষয়ে পরামর্শ দিতে পারেন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরি ওম তৎসৎ।